বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন, আপনারা জানতে চলেছেন মার্চ মাসের 10 তারিখ থেকে 16 তারিখ 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই মুহূর্তে আপনাদের বৃশ্চিক রাশি অনুসারে কালপুরুষের গ্রহের যে অবস্থান, আপনাদের যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। সমস্ত বিষয় খুব বুঝে শুনে পদক্ষেপ রাখতে আপনাদের হবে। ধৈর্যের পরিচয় যারা দেবেন এর ফল অবশ্যই আপনারা পাবেন। সেটি পাবেন অবশ্যই মার্চ মাসের পর থেকে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে যে কোনো জিনিসে আপনি যথেষ্ট মনোনিবেশ রেখেছেন, সেই কাজে যথেষ্ট সময় দিচ্ছেন, কিন্তু সেখান থেকে যখন আপনাদের ভালো কিছু আসার সম্ভাবনা আপনি মনে মনে ভেবেছেন, সেক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনারা হতে চলেছেন। এবং পারিবারিক ক্ষেত্রে কিছু কলহ, কর্মস্থান সেখানে কিছু সমস্যা, এই নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে আপনাদের থাকবে। এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা আপনি যে প্রয়াসগুলো রাখছেন, যথেষ্ট চেষ্টা করছেন, সেই অনুসারে ততটা ফল পাচ্ছেন না। এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের এই সপ্তাহে একটু বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে। পূর্বের কোনো রকম আপনাদের সমস্যা হয়েছিল, সেই রকম কোনো রকম কথা দ্বিতীয়বার তুলবেন না, যেটি সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার সন্তান থাকলে সন্তানের দিক থেকে ভালো সুখবর। তবে যদি সন্তান এডুকেশন ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রে উচ্চ কোনো এডুকেশন ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রে পরবর্তী যে খরচগুলি আপনি নির্বাহ করবেন, কিভাবে করবেন, একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। যারা নার্ভজনিত কোনো রকম সমস্যায় রয়েছেন, একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং ঠিক সময় যে ঔষধ আপনি খান, ঠিক সময় আপনাকে খেতে হবে। মনের মধ্যে যথেষ্ট কামনা বাসনা উদ্ভব হবে, তবে সেটিকে আপনারা নিয়ন্ত্রণ করে রাখবেন। সময়ের পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে রাখতে হয়। পরবর্তী ক্ষেত্রে আপনার আশানুরূপ ফল অবশ্যই আসবে। তাই অতিরিক্ত কোনো রকম আশা রাখবেন না, মনটাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা রাখবেন। সপ্তাহে ঠিক মাঝামাঝির একটু আগেই আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে লিপ্ত রয়েছেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে আপনাকে প্রয়াস বেশি রাখতে হবে। যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, যোগাযোগ আসবে, তবে সেক্ষেত্রেও কেউ কিন্তু সেই যোগাযোগটাকে বিচ্ছিন্ন করতে পারে। তাই পরিস্থিতি খুব একটা সুখকর নয়। সমস্ত ক্ষেত্রে আপনাকে একটু মেনেই চলতে হবে। যখন আপনার সময় আসবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কার্য ঠিকই করবেন। কারণ যথেষ্ট চেষ্টা থাকছে, সেই অনুযায়ী কিছু ফল পাচ্ছেন না। বিপরীত দিক থেকে সেটা পারিবারিক কোনো সমস্যা হতে পারে, কর্মক্ষেত্রের মধ্যে কোনো সমস্যা হতে পারে, নানান সমস্যার মধ্যে একটু বিব্রত থাকবেন। সপ্তাহের মাঝামাঝির দিকটা দেখব আপনারা এই যে পূর্বেই বললাম কিছু নিয়ন্ত্রণ করে চলবেন, কিন্তু তা সত্ত্বেও কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে কোনো কিছু ইচ্ছা মনের মধ্যে প্রবল আপনারা দেখতে পাওয়া যাবে। বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রেও বৈবাহিক সূত্রেও কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। যারা কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন, দূরে স্থানান্তর, সেই রকম কিছু সংবাদ আসতে পারে। তবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, পূর্বেই বললাম এই সপ্তাহে পুরানো কোনো রকম কথা দ্বিতীয়বার তুলবেন না। সপ্তাহের মাঝামাঝি দিকটা যথেষ্ট আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন। তাই যেটি প্রয়োজন সেটি কেনার চেষ্টা রাখবেন। হয়তো যেগুলো আপনাকে আর্থিক ব্যয়ের সম্মুখীন করতে পারে, এই রকম ক্ষেত্র থেকে দূরে রাখার চেষ্টা রাখবেন নিজেকে। সপ্তাহের মাঝামাঝি ঠিক পরে এই ক্ষেত্রটায় আপনি যে প্রয়াস নিয়ে করছেন, যে উদ্যম নিয়ে করছেন, সেখানে যে বাধা পাচ্ছেন, কারণ শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন। কিছু বাধা আসবে পারিবারিক ক্ষেত্রে, দূরে যারা কাজে যাবেন সেক্ষেত্রে বাধা, পারিবারিক যারা বৈবাহিক সমস্যা নিয়ে চলছেন, সেরকম সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা অনলাইনে রয়েছেন, সেখানে অবশ্যই আপনি যে ক্রিয়েটিভিটি নিয়ে চলছেন, শিল্পকলা নিয়ে চলছেন, ঠিকভাবে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, নয়তো যথেষ্ট প্রতিযোগীর সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। সপ্তাহের শেষের ঠিক আগে এখানে মানসিকভাবে মনের মধ্যে স্থিতাবস্থা আবার নিয়ে আসবেন আপনারা। অর্থাৎ মনের মধ্যে পুনরায় কোনো বিষয়ে এনার্জি তৈরি করবেন এবং সেই এনার্জিটা আপনাকে অনেকটা আগে রাখবে। কিছু পজিটিভ এনার্জি নিয়ে চলবেন। যে ব্যর্থতা হতেই পারে জীবনে,
তাই বলে কি ব্যর্থতা সারা জীবন চলবে? এইরকম পুরানো কিছু ফেলে আবার নতুন করে ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখবেন। এবং সপ্তাহের শেষের দিকটা এই যে ভাবনা চিন্তা নিয়ে অগ্রগতি রাখছেন, বৃশ্চিক রাশি, আপনার যে গ্রহ মঙ্গল গ্রহের যে এনার্জি, সেই এনার্জি আপনারা যদি পেয়ে যান সেক্ষেত্রে যথেষ্ট দৃঢ়তা রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে। তাই শেষের দিকটা যথেষ্ট দৃঢ়তা আপনার মনের মধ্যে আসবে। অর্থাৎ যে কাজের জন্য আপনি দীর্ঘদিন ধরে সময় দিচ্ছেন, যে কাজের জন্য আপনারা অনেকটা পরিশ্রম করছেন, সেই কাজের যথেষ্ট আরও মনোনিবেশ করতে দেখা যাবে। কিছু সম্পত্তি নিয়ে যে সমস্যা চলছে, পারিবারিক সমস্যা, কোনো মামলা মোকদ্দমা, সেখানে আপনার দিকটাই বেশি ইঙ্গিত করছে। তাই সময় পরিস্থিতি খারাপ। যদি কোনো রকম সমস্যা হয় এরকম সম্পত্তিগত দিক থেকে বা পারিবারিক দিক থেকে বা প্রতিবেশীর দিক থেকে, জমি জমা সংক্রান্ত, নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন। কিছু আপনাদের এই রকম সমস্যা যেগুলো আছে সেখান থেকে প্রাপ্তি হচ্ছে, সম্পত্তি বন্টন সেগুলো আপনাদের হচ্ছে। দীর্ঘদিনের কোথাও আটকে থাকা অর্থ, সেই অর্থ আপনারা উদ্ধার করতে পারবেন এই সপ্তাহের শেষের দিকটা। সেখানে অবশ্যই আপনার অ্যাক্টিভিটি একটু এনার্জি যথেষ্ট থাকছে। তাই যে এনার্জিটা রাখা প্রয়োজন একটি মানুষের, সেই এনার্জি রেখে আপনারা কার্যসিদ্ধি করবেন। অহেতুক সিন ক্রিয়েটে আপনারা যাবেন না। কারণ পূর্বেই আমি রাশিফল শুরু করার আগে আপনাদের বিশেষ করে গ্রহের যে অবস্থান খুব একটা ভালো অবস্থানে নয়, সেক্ষেত্রে আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। কারণ দেখুন, আপনার চতুর্থ স্থানে, রাশি থেকে চতুর্থ স্থানে আমরা দেখতে পাবো শনি গ্রহ এবং রবি গ্রহ অবস্থান করে আছে। অর্থাৎ আপনারা তো শনির ঢাইয়ের মধ্যে রয়েছেন, এখানে শনি রবি কম্বিনেশন তৈরি হচ্ছে। তাই কর্মক্ষেত্র নিয়ে মনের মধ্যে কিছুটা উৎসাহ এলেও আবার পরক্ষণেই নিজেকে স্তীমিত করে রাখবেন। অর্থাৎ সেখান থেকে নিজেকে সরিয়ে রাখবেন। অর্থাৎ ঠিকমতো আপনারা পাচ্ছেন না, নিজে উপলব্ধি করতে পারবেন। পঞ্চম ঘরে অনেকগুলি গ্রহ অবস্থান করবে, রাহু শুক্র বুধ। মনের মধ্যে যথেষ্ট এনার্জি তৈরি করবে, কোনো বিষয়ে আগ্রহ তৈরি করবে, সেই বিষয়ে পদক্ষেপ রাখার জন্য আপনি যথেষ্ট আনন্দিত হয়ে উৎসাহিত হয়ে পদক্ষেপ রাখবেন, কিন্তু সেই অনুসারে ফল পাবেন না। আবার দ্বিতীয়বার আপনাকে পিছন দিকে আসতে হবে। বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে আছে। এই একটি গ্রহ সপ্তম ঘরে যথেষ্ট পজিটিভ এনার্জি আপনারা দিচ্ছেন, যার ফলে যে কোনো রকম সমস্যায় আসুক না কেন আবার আপনারা সেটা সামনের দিকে অগ্রগতি রাখার প্রয়াস রাখবেন। আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল থাকছে অষ্টম স্থানে, যার কারণে আপনি যতই তাড়াতাড়ি করুন না কেন একটু সময় আপনাকে দিতে হবে। কোনো কাজের মধ্যে মনোনিবেশ করেছেন, এই কাজটা আমাকে এক্ষুনি উদ্ধার করতে হবে, এইরকম মনোনিবেশ যদি রাখেন সেটা শারীরিক দিক থেকে খুব একটা সুখকর নয়। কারণ মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ কিন্তু থাকছে অষ্টম ঘরে। এছাড়াও আপনার সাফল্য স্থানে কেতু গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। এই হলো গ্রহের অবস্থান। তাই বৃশ্চিক রাশি, যদি আপনারা তেমন কোনো ফল পাচ্ছেন না, তাহলে এই সপ্তাহে সমস্ত বিষয়ে বুঝে শুনে পদক্ষেপ রাখবেন, অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন, পরিস্থিতি অনুসারে চলার চেষ্টা রাখবেন। পরবর্তী যে সময় আসছে সেটা অবশ্যই আপনাদের দিক থেকে যথেষ্ট সুখকর ভালো দিন নিয়ে আসছে। ধন্যবাদ।